বিটি ছেলে হয় তাহলে তো সবার চেহারাগুলো বাংলা পাঁচের মতন হয়ে গেল, বিটি হয়ে গেল রে। হ্যাঁ, কিন্তু সেটা জানছে না যে বিটির মধ্যে কি রেখেছেন আল্লাহ। বেরে দোস্ত, বেরে বুজুর্গ আসেন, কাবার মধ্যে নবীর বারগার মধ্যে আওয়াজ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, একটা কাবার মধ্যে বাচ্চা জন্ম নিয়েছে। বাচ্চাটা চোখে দেখে না, বাচ্চাটা মুখে কানে না। নবী বললেন, বাচ্চাটাকে নিয়ে এসো, বাচ্চাটাকে আমি গোসল দিয়ে দেবো। গোসল দিয়েগা, আপনি বলুন না, আমরা দিচ্ছি। আমার নবী বললেন, জানো না, জানো না, এই বাচ্চাটা জন্ম নিবে, বাচ্চাটাকে আমি গোসল দেবো, আমি দেখবো। যেদিন আমি দুনিয়ার থেকে পর্দা নেব, এই বাচ্চাটাই আমাকে গোসল দিবে। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি একে গোসল দিবেন, আপনি যেদিন দুনিয়ার থেকে পর্দা নেবেন, এই বাচ্চাটাই গোসল দিবে। বলেন হ্যাঁ। বলে বাচ্চাটা কে? বলেন এই বাচ্চাটাই হযরতে আলী মুসলিম কুশা, এই বাচ্চাটাই হবে হযরতে আলী। বাচ্চাটাকে যখন নিয়ে এলো, আমার নবী মুস্তাফা মুখে হাত ফিরালেন, মহব্বতের জবানে নবীকে সালাম জানিয়ে দিলেন আলী। চোখে যখন হাত ফিরালেন আমার নবী, আলী দেখতে শুরু করলেন। হযরতে আলী সামান্য বড় হলো, লোক জিজ্ঞাসা করলেন, এ আলী, এসো এসো, তুমি তো কাবাতে জন্ম নিয়েছিলে, কাবাতে চোখগুলো খুললে না কেন? কাবাকে তো জিয়ারত করে নিতে পারতে, কাবার তওয়াফ করতে পারতে, কাবাকে তুমি দেখতে পারতে, তুমি তো একবার জিয়ারত করে নিতে। হযরতে আলী জবাব দিচ্ছেন, আমি আল্লাহর বারকাত থেকে ওখান থেকে এসেছি ফয়সালা করে যে আমি কাবাতে তো জন্ম নিচ্ছি, কিন্তু আমি সর্বপ্রথম কাবা দেখব না, আমি কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখব। আমি এই জন্য চোখগুলো বন্ধ রেখেছিলাম যে আমি কাবাতে তো জন্ম নিচ্ছি, ঠিক আছে, কিন্তু কাবা नहीं देखूंगा, काबे का काबा मुहम्मदुर রাসূলুল্লাহ को देखूंगा। আমি যখন দেখবো, আমি কাবার কাবাকে দেখবো, এই জন্য আমি চোখগুলোকে বন্ধ রাখলাম। হযরতে আলী, আলীর উপরও बहुत রকম ইমতিহান হয়েছে। যে আলী, হযরতে আলীকে बहुत রকম ইমতিহান লিয়া হয়েছে। যদি ইমতিহানে পাস করে তাহলে আলীকে আলী মানা যাবে, নাহলে আলীকে আলী মানা যাবে। একদিন হযরতে আলী মুশকিল কোষা ঘরের ভিতরে বসে আছে, 10 জন ইহুদি চলে, 10 জন, 9 জন বাইরে, একজন ঢুকলো। এই আলী একটা সওয়াল, একটা প্রশ্ন, বলেন বলো, বলেন বলো, বলেন একটা প্রশ্নের জবাব দিতে হবে, বলেন বলো। হযরতে আলীকে প্রশ্ন করলেন, বলো, ইলমে বড়, শিক্ষা বড় না দৌলত বড়? শিক্ষা বড় না দৌলত বড়? হযরতে আলী জবাব দিলেন, ইলমে বড়, শিক্ষা বড়, দৌলত বড় না। বললেন কি করে? হযরতে আলী জবাব দিচ্ছেন, শোনো, দৌলতটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, লুটপাট হতে পারে, কিন্তু সিনাতে যেটা শিক্ষা থাকবে এটা কোনোদিন চুরি হবে না, এটা কোনোদিন তোমার ডাকাতি হবে না, কোনোদিন লুটপাট হবে না। আর যদি দৌলত থাকে তো দৌলতটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, দৌলতটা লুটপাট হতে পারে, কিন্তু সিনাতে যেটা শিক্ষা থাকবে এটা কোনোদিন তোমার ডাকাতি হবে না। বেরিয়ে গেল, একটা আবার ঢুকলো। এ আলী একটা প্রশ্ন, বলেন বলো, প্রশ্নটা কি? বলেন ইলমে বড় না দৌলত বড়? বলেন ইলমে বড়। বলেন কি করে বড়? বলেন দৌলতটা একদিন ভাইয়ে ভাইয়ে ভাগ হবে, বেটায় বেটায় ভাগ হবে, ভাইয়ে ভাইয়ে দৌলত ভাগ করবে, কিন্তু মনে রাখি সিনাতে যেটা ইলমে হবে, শিক্ষা হবে, এটা কোনোদিন কেউ ভাগ নিতে পারবে না, এটা ভাগ নেওয়া যাবে না। वो বেরিয়ে গেল। তিনজন আবার 3 নম্বর ঢুকলো। এ আলী বলো, ইলমে বড় না দৌলত বড়? হযরতে আলী বলেন ইলমে বড়, শিক্ষা বড়। বলেন কি করে বড়? কি করে বড়? দৌলতটা কি করে ছোট? হযরতে আলী জবাব দিলেন, শোনো শোনো, এই জন্য ছোট যে দৌলতটা যত খরচা করবে দৌলতটা তোমার কমে যাবে, ঘটে যাবে, কিন্তু শিক্ষা যত খরচা করবে তত বেড়ে যাবে, ইলমেটা তত বাড়বে আর তোমার দৌলতটা তত ঘটবে।
ও বেরিয়ে গেল। আবার একজন ঢুকলো, এ আলী ইলমে বড় না দৌলত বড়? বলে ইলমে বড়, শিক্ষা বড়। বলেন কি করে বড়? কি করে বড় বলো? হযরতে আলী জবাব দিলেন, শোনো শোনো, এই জন্য বড় যে তোমার যে দৌলতটা রয়েছে, দৌলতে আগুন লাগতে পারে, দৌলতে আগুন লাগবে পুড়িয়ে দিবে, ছাই হয়ে যাবে, কিন্তু মনে রাখি সিনাতে যেটা তোমার ইলমে হবে এটা কোনোদিন আগুন লাগবে না, পুড়িয়ে যাবে। ও বেরিয়ে গেল। আর একজন ঢুকলো, এ আলী ইলমে বড় না দৌলত বড়? বলে ইলমে বড়। বলেন কি করে বড়? শিক্ষা কি করে বড়? হযরতে আলী বলেন, শোনো শোনো, এই জন্য বড় যে দৌলতে তোমাকে যাকাত দিতে হবে, দৌলতে তোমাকে যাকাত দিতে হবে, যাকাত লাগবে, কিন্তু সিনাতে যদি শিক্ষা থাকে এর মধ্যে কোনো যাকাত দরকার হবে না, এর মধ্যে কোনো যাকাতের প্রয়োজন হবে না। আবার একজন ঢুকলো, এ আলী ইলমে বড় না দৌলত বড়? হযরতে আলী বলেন ইলমে বড়। বলেন কি করে বড়? বলেন দৌলতে তোমার ঈমান খারাপ হতে পারে, দৌলতে তোমাকে খারাপ রাস্তায় নিয়ে যেতে পারে, দৌলতে তোমাকে খারাপ গুনার রাস্তায় তোমাকে নিয়ে যেতে পারে, কিন্তু মনে রাখো সিনাতে যেটা তোমার শিক্ষা থাকবে, এই শিক্ষায় তোমার কোনোদিন গুনার কাজে যাবে না, তোমাকে নেক পথের পথিক বানিয়ে। হযরতে আলীকে প্রশ্ন করলেন, ওরা তুমি এত শিক্ষা পেলে কোথায়? এত শিক্ষা পেলে কোথায়? আমরা যে 10 জনকে 10 প্রকারের জবাব দিলে, হযরতে আলী জবাব দিচ্ছেন, আমি যখন নবী মুস্তাফাকে গোসল দিচ্ছিলাম, আমি যখন নবী মুস্তাফাকে গোসল দিচ্ছিলাম, গোসল দিতে দিতে আমি দু চোখের মাঝে এক ফোঁটা পানি দেখতে পেলাম। নবী মুস্তাফা যেদিন দুনিয়া থেকে আবাদির নজরে বিদায় নিচ্ছেন, আমি নবী মুস্তাফাকে গোসল দিচ্ছিলাম, গোসল দিতে দিতে আমি সেই ইলমে হাসিল করে নিলাম যে ইলমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে। मेरे दोस्तों, मेरे बुजुर्ग কথা বলার উদ্দেশ্য আমার যে হযরতে আলীর উপরে বহুত রকমের ইমতিহান দেয়া গেল, কিন্তু হযরতে আলী ওই ইমতিহান থেকে হারেনি, तमाम সওয়ালের জবাব দিলেন। এবারে আসেন মাকে দেখেন, হযরতে ফাতেমা জাহরা, যিনাকে কাল আসরের ময়দানে পুলসিরাতের রাস্তায় যখন ফাতেমা যাবে, আল্লাহর হুকুম হবে, হে ফেরেশতা তোমরা মাথাগুলো ঝুঁকিয়ে নাও, আমার ফাতেমা আসছে, আমার ফাতেমা আসছে। যেমন সে হযরতে ফাতেমা, যার চেহারা অন্য কেউ দেখেনি, যার চেহারার জন্য যে এত পর্দাশীল আওরাত মেয়ে ছেলে, যে ফাতেমা বান্দেগি করতেন, নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, মাওলা গো এই রাতটাতে আমি দুটো সাজদা করতে ঠিকভাবে সাজদা করতে পারছি না, যে সকাল হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন সে ফাতেমা কেমন বন্দেগি গুজার ছিলেন। নবীর বেটে ইমাম হাসান হোসেনের মা, আজ আমাদেরও মা বোনরা আছে, আমাদের মা বোনদের মধ্যে, আমাদের মধ্যে, আমাদের বাড়িতেও মা বোন রয়েছে, বাচ্চা জন্ম নিচ্ছেন, বাচ্চা জন্ম দিচ্ছেন আমার মা বোনেরা। মেরে দোস্ত, মেরে বুজুর্গ, আজ আমার মা বোনরাও যদি কানিজে ফাতেমা হতে পারে, তাহলে আমাদের বাচ্চারাও ইমামে হোসেনের গোলাম গোলাম হবে। কাল করবরাতে জিজ্ঞাসা করা হয়েছিল, হোসেন আলী আসগর শহীদ হয়ে গেল, জবানে তেলাওয়াতে কোরআন হয়নি, আলী আকবর শহীদ হয়ে গেল, তেলাওয়াতে কোরআন দেখতে পেলাম না, আব্বাস শহীদ হয়ে গেল, তেলাওয়াতে কোরআন দেখতে পেলাম না। এই হোসেন, কারবালার মধ্যে তুমি শহীদ হয়ে যাচ্ছ, তোমার জবানে তেলাওয়াতে কোরআন শোনা যাচ্ছে। হোসেন জবাব দিচ্ছেন, লোগো শুনো শুনো, আমি যখন আমার মায়ের দুধ পান করতাম, আমার মা ওযু বানিয়ে আমাকে দুধ পান করাতেন, আমি যতক্ষণ দুধ পান করতাম আমার মা তেলাওয়াতে কোরআন করতেন, তেলাওয়াতে কোরআন করতেন। আজ তারে আসর যে কারবালাতে আমার জবান থেকে তেলাওয়াতে কোরআন শোনা, কিন্তু আজ আমাদের বাড়িতেও কোরআন আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত হয় না। কখন হয়? যদি কেউ ইন্তেকাল হয়, আর নাইলে যদি মিয়া বিবিতে ঝগড়া হয়, আন কোরআন আর খাওয়া সম্ভব। এই তো আমরা মুসলমান,
আর নাইলে কেউ যদি ইন্তেকাল হবে তাহলে হবে। এ আমার মা বোনেরা শোনো, আমার নবী আপনার নবী, নবীর নবী, বিশ্ব নবী, সারা জগতের নবী বললেন, এ আমার মা বোনেরা তোমরা যদি সহি হয়ে যাও তোমাদের বাচ্চা গাদ্দার হবে না, নবীর ওয়াফাদার হবে। নবীর ওয়াফাদার হবে মিয়া এবং বিবি। আমি কথা বলছিলাম স্বামী এবং স্ত্রী এক অপরে মহব্বত হবে, এক অপরে নামাজি হবে, দুজনাই নামাজি হবে, দুজনাই রোজেদার হবে, দুজনাই তেলাওয়াতে কোরআন করবে, দুজনাই পরেশগার হবে। যখন পরেশগার নেকদার হবে তার সন্তান যেটা জন্ম নেবে গাদ্দার হবে না, নবীর ওয়াফাদার। পাঁচটা জায়গা আছে আমার মা বন্ধু, পাঁচটা জায়গাতে গড়বড় হয়। সর্বপ্রথম ভাত রান্না করে আমার মা বোনেরা, ভাত রান্না করার টাইমে যদি মাথাতে কাপড় না থাকে তাহলে একটা শয়তান মাথাতে বসে যায়, আর ওই শয়তানটা ভাতের হাঁড়িতে থুতু ফেলে দেয়, यानी थूक देता है। तो বলুন যদি শয়তানের থুক ভাতের হাঁড়িতে পড়ে ওই ভাতে বরকত হবে, যারা খাবে তারা নামাজ রোজা করবে না মা বাপকে ফুটবল মনে করবে? পুরো তো বাচ্চার দোষ নয়। এই আমার মা বোনেরা মাথাতে কাপড় রেখো, মুখে বিসমিল্লাহ বলে রান্না শুরু করো। যতক্ষণ রান্না করবে নবীর উপরে দরুদ পড়তে পড়তে তোমরা রান্না করো। আল্লাহ একটা দানাতে আল্লাহ 70টা দানার বরকত দান করে দেবে।